সরকারের ৩ মাস পার হবার আগেই নির্বাচনী ইশতেহার কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত মহানগর ও জেলার ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ মহানগরের নেতারাও উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তৃণমূলের তদারকি বাড়ানোর পাশাপাশি মাঠ প্রশাসনের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের এখানে যে কর্মসূচি হচ্ছে তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশ থেকে আসা বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দের মাধ্যমে তৃণমূলের একসাথে একটি সম্পর্ক স্থাপন করছেন এবং তৃণমূলের কাছে সেই বার্তাই দিচ্ছেন যেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ধারক হিসেবে প্রতিটি নেতাকর্মী যেন জনগণের পাশে থাকে, জনগণের সাথে থাকে, জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন রাষ্ট্র পরিচালনা আসে। সরকারকে সফল করতে যুবদল ও ছাত্রদলের ভূমিকা কি হবে তা নিয়েও দিক নির্দেশনা আসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সরকার, রাষ্ট্র এবং দল এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ যেহেতু নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত, একদম সাধারণ তৃণমূলের মানুষের চিন্তা ভাবনাগুলো, মানুষ আসলে সরকারকে নিয়ে কি ভাবছে বা তৃণমূল মানুষ আরও কি পরামর্শ দিচ্ছে তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন বা প্রতিনিধিত্ব আমরা আজকের এই মত বিনিময় সভায় দেখছি। দেশের প্রতিটি জেলার সমস্যা সমাধানে সরকারের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির দলীয় কর্মীদের ভূমিকা রাখার নির্দেশনা এসেছে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।